নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি একবং ক্রনিকলস। গত রবিবার শুধু যে জামাই ষষ্ঠী ছিল তা কিন্তু নয়, আমার জন্য আমার হাজব্যান্ডের সেদিন জন্মদিনও ছিল। আর তাই কিভাবে আমরা ওই দিনটা সেলিব্রেট করেছি আজকের ব্লগটা সেটা নিয়েই। আমি ওর জন্মদিনের জন্য একটু টুকটাক বেলুন দিয়ে ঘরটা সাজাতে চেয়েছিলাম, তাই দত্তকে বললাম তুমি এক কাজ করো, ছেলেকে নিয়ে নিচতলায় গিয়ে খেলো, ওই সুযোগে আমি আর কি ঘরটা সাজিয়ে নেব। যাই হোক, পরের দিন জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় ওর পছন্দ মতো কিছু রান্না করি। আমের পায়েস করেছিলাম, তারপর ওর পছন্দের আমের টক, এঁচড় দিয়ে চিংড়ি, সর্ষে ইলিশ, মুগ ডাল, লাল শাক চিংড়ি, ওই 5 রকম ভাজা যেরকম থাকে আর কি, আর ওই সাথে ভাত আর কি। এইটুকু ছেলে নিয়ে এর থেকে বেশি কিছু আর করতে পারিনি আর কি তাড়াহুড়োতে। জন্মদিনের দিন একটু সাজিয়ে গুছিয়ে দিলে আর কি মনটা ভালো লাগে আর কি। যেহেতু আমার জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো ছিল ছেলের জন্য, তাই আমি সেদিন আবার কিছু খেতে পারছিলাম না, মানে আর কি আমিষ বা এই ধরুন ভাত টাত এগুলো তো কিছু খাইনি সেদিন। তো হয়েছিল কি যে কিছু না চেখে রান্না করছিলাম, তাই খুব টেনশনে রান্না করছিলাম যে কেমন হবে, খেতে ভালো হবে কি না, কিন্তু ও বললো ভালোই হয়েছে আর কি। তারপর বিকেলে ওকে দই বড়া দিয়েছিলাম, ওর তো ওটা ফেভারিট আর কি দই বড়া। তো খুব মানে আর কি মজা করেই দই বড়াটা খাই, সেটা দেখেও আমার শান্তি লাগে আর কি। আর শুধু মানে আর কি দত্ত খেয়েছিল সেটা নয়, আমার ছেলেও বেশ তৃপ্তি করে আর কি 2খানা দই বড়া খেয়েছিল, মানে সেটা যেন আমার কাছে আরও উপরি পাওনা আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া সারার পর ভাবলাম একটু আশপাশে একটু ঘুরে আসি। তো একদম সামনেই আর কি দেগু আর্ট বলে একটা আর্ট মিউজিয়াম আর কালচারাল সেন্টার আছে, তো ওখানেই আর কি ও নিয়ে গেল, বললো চলো ওখানেই যাই, ওখানে এখন বেশ সুন্দর ফুরফুরে হাওয়া থাকে, বেশ বড় একটা জায়গা, চলো যাই। বাড়ি থেকে মাত্র গাড়ি করে ওই 15-20 মিনিটের বেশি নয় আর কি, একদম সামনে। মানে এটা আর দেগু টাওয়ার হলো দেগুর মেইন আইকনিক প্লেস আর কি ঘোরার জন্য যদি বলেন, বা দেগুর যদি কোনো আর কি যেরকম আমাদের কলকাতার যেরকম হাওড়া ব্রিজ ওর সামথিং লাইক দ্যাট, তো এরকম আর কি দেগুর জন্য হচ্ছে দেগু টাওয়ার, তারপর আর এই দেগু আর্ট আর কি। তো ওখানে পৌঁছে যেটা গিয়ে দেখলাম, মানে সারি সারি গাড়ি আর কি পার্কিং লটে আর কি, তখনই দেখে বুঝলাম যে মানে জায়গাটা তো বেশ হ্যাপেনিং। তাহলে সত্যি মানে ওখানে যাওয়ার পর দেখছি মানে আশপাশটা যে কি সুন্দর খোলা মেলা, মানে একটা জায়গা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, মানে অসাধারণ আর কি। আর এই আর্টটা হচ্ছে কি ওই অনেকটা ওই তিমি মাছের মতো আর কি করতে চেয়েছে, অনেকটা না মানে তিমি মাছের মতো আর কি শেপটা দিতে চেয়েছে। আর ওই আর্টটার পাশেই আবার পাশ দিয়ে আর কি বয়ে যাচ্ছিলো আর কি নদী, মানে আমরা তো ওই নদীর ধার দিয়েই কতক্ষণ যে হাঁটছিলাম কি বলবো, মানে আশপাশটা যে কি শান্ত, মানে আর কি একটা পরিবেশ, মানে খুবই মজা লাগছিল ওটার পাশ দিয়ে হাঁটতে। এখানে না কার্টও ভাড়া পাওয়া যায়। কার্ট মানে আর কি বলতে চাইছি এই যে ছোট ছোট গাড়ি যেগুলো, কোনোটা আর কি অটোরিকশার মতন দেখতে, কোনোটা একদম ছোট্ট গাড়ি ওই যে কার্ট রেসের মতন যে ওরকম আর কি দেখতে। হ্যাঁ, বিভিন্ন রকম গাড়ি টাড়িগুলো এগুলো এখানে ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসেবে। আমরা সেদিন ভাড়া নিইনি, কিন্তু ঠিক করেছি যে পরের বার যখন আসবে তখন আর কি এই কার্ট একটা ভাড়া করে আর কি ছেলেকে নিয়ে ঘোরাবো, ইচ্ছা আছে আর কি। এছাড়া সাইকেলও ভাড়া পাওয়া যায়। আর দেখে যা বুঝলাম আর কদিন পর থেকে এই নদীতে আর কি বোটিংও স্টার্ট হয়ে যাবে, এখনও শুরু হয়নি শুনলাম। যাই হোক, তো নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা ফুরফুরে হাওয়া, মিষ্টি একটা হাওয়া যেটাকে বলে আর কি। হ্যাঁ, তো খাওয়ার পর মানে আর কি হাঁটতে গিয়ে মানে এত আরাম লাগছিল, হ্যাঁ মানে মনটাই ভালো হয়ে গেছিলো। মানে জায়গাটা দেখে ঠিক করলাম এখন থেকে প্রায়শই মানে উইকেন্ড হলেই এখানে আর কি ছেলেকে নিয়ে চলে আসবো, আমি হাঁটবো, ওরা দৌড়বে বা ওরা খেলবে, কিন্তু মানে একটা অসাধারণ জায়গা আর কি, এত সুন্দর সময় কাটানোর একটা মন ভালো করার জায়গা আর কি। আবার অন্যদিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম অপর দিকে আর কি ড্যামও ছিল, মানে ওই জায়গাটা এত সুন্দর লাগছিল, মানে সূর্যের সোনালি একটা রশ্মি মানে আভা যখন নদীতে পড়ছিল, মানে কি অপূর্ব সেই দৃশ্য আর কি। এখানে মানে প্রচুর লোক, মানে সবাই ওই পিকনিক করতে গেছিলো, কেউ দৌড়তে গেছে। হ্যাঁ, আর যারা পিকনিক করতে গেছিলো তারা তো সব সরঞ্জাম নিয়ে গেছিলো, মানে টেন্ট থেকে শুরু করে, মানে যারা টেন্ট নিয়ে গেছিলো তারা টেন্ট, বা যারা এমনি নর্মাল বসার ম্যাট নিয়ে গেছিলো, অনেকে আবার চেয়ার নিয়ে গেছিলো, মানে মুভেবল মানে ফোল্ডেবল চেয়ার অনেকে নিয়ে গেছিলো। হ্যাঁ, তারপর স্ন্যাক্স, তারপর বিভিন্ন রকমের খেলা, ফুটবল টুটবল সব আর কি, মানে একটা পারফেক্ট পিকনিক স্পট আর কি, মানে যেটাকে বলে। আর বাচ্চারা সব দৌড়চ্ছে, মজা করছে, হ্যাঁ বড়রা আড্ডা দিচ্ছে, মানে খুব বলে না একটা খুব কুল একটা প্লেস, মানে এটা দেখে ওরকম লাগছিল আর কি, মানে একটা দারুণ সুন্দর পিকনিক স্পট।
আমার ছেলে তো খোলা জায়গা পেয়ে মানে ওকে তো প্র্যামে নিয়ে গেছিলাম, ও প্র্যাম থেকে খুলে মানে কখন ছুটে বেড়াবে। আর ও যে ছুট লাগেছিল ওর পেছন পেছন তত্ত্বকেও ছুট লাগাতে হয়েছিল। হ্যাঁ, ও তো আর বসতেই পারছিল না, ছেলের পেছনে পেছনেই ছুটছিল। আর বাচ্চারাও দেখুন আর ঘুড়ি ওড়াচ্ছে, কেউ সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, ইউনিসাইকেলটা এখানে খুব ওই স্কেটবোর্ডের মতন আর কি একটা সাইকেল, ইউনিসাইকেলগুলো মানে এইটা তো এখানে বোধহয় খুব প্রিভ্যালেন্ট, মানে সব বাচ্চারা এটা দিয়ে চড়ে বেড়ায়, মানে খুব এনজয় করে এটা দিয়ে। সত্যি বলতে ফটোগুলো বা ভিডিও দেখে নিশ্চয়ই একটু বুঝতে পারছেন, কিছুটা বুঝতে পারছেন যে অনেকটা ওই উইন্ডোজের স্ক্রিন সেভার যেরকম দেখতে লাগে, আমার তো ওরকমই লাগছিল আর কি। সেদিন আমরা সেরকম যেহেতু জানি না জায়গাটা কীরকম, তাই আমরা ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি। কিন্তু পরের বার যেরকম ঠিক করেছি যে ছেলের জন্য অবশ্যই একটা ফুটবল নিয়ে যাব বা একটা বসার ম্যাট নিয়ে যাব, কিছু টুকটাক স্ন্যাক্স নিয়ে যাব, ওখানে বসে খাবো আর কি। তো এরকম আর কি প্ল্যানিং করে নিয়েছিলাম আর কি। ছেলে তো হাঁপায়নি এত দৌড়েও, কিন্তু দত্ত তো হাঁপিয়ে গেছিলো, তাই বললো যে চলো একটু সামনে গিয়ে যদি গলাটা ভেজানো যায় একটু চলো হাঁটি। আর এই মেঘটাকে দেখুন, মানে ওই ছোটোবেলায় ওই মেঘের ভেলার কথা শুনেছিলাম, কিন্তু আজকে দেখছি আর কি রিয়েলিটিতে, মানে আর কি সেদিন দেখলাম যে মেঘের ভেলা এরকমভাবে ভেসে যাচ্ছে আর কি। তো এটা ছিল আর কি আর্কের মানে আর কি ভিতরের জায়গাটা, মানে ওই মাঠের ভিতরের জায়গাটা আর কি। আর এটার বাইরে ওই এই গাছের যে সারি, এটার মাঝখান দিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম আর্কের বাইরে, যেখান দিয়ে আর কি নদীটা বয়ে যাচ্ছে আর কি। ওই নদীর ধারে পৌঁছে যাই, তখন সূর্য মানে অস্ত যাবে যাবে করছিল, আরও দেরি ছিল, তাই আকাশে রঙের ছটা দেখুন আর কি। আর নদীর ধার দেখুন, পুরো জায়গাটা না ওই হলুদ কসমস, মনে হয় এটা হলুদ কসমস ফুলের মানে গাছে পুরো ঘেরা, মানে চোখ ধাঁধিয়ে গেছিলো শুধু হলুদ আর হলুদ যেদিকে তাকাচ্ছিলাম। যা দেখেছিলাম আরও 1-2 সপ্তাহ আগে আসলে মানে আরও হলুদ ছিল আর কি, এখন তো তাও কিছুটা মিয়ে গেছে। তো আমি শুধু ওখানে দাঁড়িয়েছিলাম না, আমি আবার ওটার দিয়ে নিচে সিঁড়ি দিয়ে নিচে নেমে আর কি নদীর ধারে যাওয়ার ইচ্ছে ছিল। তো নিচে এসে দেখি ওইখানে আবার ল্যাভেন্ডারেরও কিছু গাছ ছিল, মানে একদিকে হলুদ রঙের কসমস, তার মাঝখানে আবার কিছু ল্যাভেন্ডারের গাছ, মানে অসাধারণ একটা কম্বিনেশন। কতজন তো শুধু ওখানে ফটোশ্যুট করতেই গেছিলো আর কি। ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এখানে কোরিয়ানদের একটা মানে একটা থট আছে, এটা ওদের কালচারের ট্র্যাডিশনের মধ্যে পড়ে আর কি। ওরা না ওই পাথরের উপর পাথর এরকম পরপর রেখে বড় করে আর কি মানত করে। আমরা যেরকম ওই বিভিন্ন জায়গায় গিয়ে ঢিল বাঁধি, ওরা এরকমভাবে ওই পাথরের উপর পাথর আর কি স্ট্যাক করে এরকমভাবে মানত করে আর কি। আবার এখানে দেখুন নদী অবধি যাওয়ার জায়গাটা পুরোটা বাঁধানো আর কি, তো খুব ইজিলি আর কি নদী অবধি চলে যাওয়া গেছিলো। আর বাকি কিছু বাচ্চা ছেলে, ঠিক বাচ্চা না মানে আর কি টিনেজার আর কি ছেলেরা, ওরা ওই আমরা যেরকম ছোটোবেলায় ব্যাঙাচি খেলতাম ওরাও ওইটা খেলছিল। আমার তো বেশ মজা লাগছিল, মানে ওদের খেলতে দেখে ছোটোবেলার কথা মনে পড়ছিল আর কি, মনে হচ্ছিলো আমিও গিয়ে কয়েকটা আর কি ফেলি, কিন্তু আর করলাম না। আর এই দেখুন বলতে বলতেই দেখুন এই ওরা দেখুন ওই নিমেষে কিন্তু তৈরি করে ফেললো আর কি পাথর দিয়ে। আমার না আরও অনেকক্ষণ ওই নদীর সামনে আর কি বসে থাকার ইচ্ছা ছিল আর কি, কিন্তু ফেরত তো যেতেই হবে। সানসেটের সময় জায়গাটা দেখুন, মানে দৃশ্যটা দেখুন না, অপূর্ব, মানে বলছিলাম না ওই ওয়ালপেপারের মতন লাগছে আর কি, দেখুন একদম পুরো ওয়ালপেপার আর কি। আর ছেলেও খুব খুশি ওই জায়গাটায় গিয়ে, আর এত এনজয় করেছে, দৌড়েছে, হ্যাঁ খুব মজা পেয়েছে আর কি। কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছিল তাই বাড়ি ফেরার তো তাড়া ছিলই একটা। এখানে এখন ওই সন্ধ্যা হয় কিন্তু ওই 7:30 থেকে 8:45 ওরকম টাইমে, তো অনেক দেরি করেই হয় আর কি। সন্ধ্যা নামার সাথে সাথেই দেখুন আর্কের লাইটও জ্বলে গেছে। অনেকেই কিন্তু ড্রোন শট নেয় এই জায়গাটার। আপনারা ইউটিউবে আর কি দেগু আর্ক বলে যদি সার্চ করেন তাহলে কিন্তু বেশিরভাগই আপনারা ড্রোন শটে এই দেগু আর্কের একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। রাত হয়ে গেছিলো প্রায় ওই 8টা মতন, কিন্তু তাও দেখুন কত লোক ওই জায়গায় তখন আরও আসছিল আর কি, মানে আমরা যখন বেরোছিলাম আরও লোক আসছিল। এত রাত হয়ে গেছে তাও কত লোক, তাই না? এখনো সবাই আছে, মানে সবাই পিকনিকের জন্য এখানে আসে। আর আজকে তো দারুণ দিন,
তো যাই হোক, আমরা ওই বাড়ি পৌঁছেছিলাম ওই 8:30টার মতন। তো তারপর গিয়ে আমি লুচি আর সাদা আলুর তরকারি করে আমি রাতে ডিনার করি, আর ছেলেকেও খাইয়ে দিই। কিন্তু দত্ত বলল না, ওর পেট পুরো আইঢাই করছে, মানে ও আর কিছু খাবে না রাতে। তো আমি ওই সারাদিনে ওই রাতেই একটু লুচি তরকারিই খেয়েছিলাম। আমি ওর বার্থডে উপলক্ষে ওই যে বললাম বেলুন দিয়ে সাজিয়েছিলাম, এইটুকুই সাজিয়েছিলাম। আসলে অনেক বেলুন দিয়েই সাজিয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি অর্ধেক বেলুন হয় ছোট হয়ে গেছে, না হলে ফেটে গেছে। আর ছেলে আমার বেলুন দিয়ে আর কি খেলতে খুব ভালোবাসে, তাই আরও বেলুন দিয়ে আমি সাজাই আর কি মাঝে মাঝেই। তো এইভাবেই খুব সিম্পলভাবে আমার হাজব্যান্ডের বার্থডে আমরা 3 জনে মিলে সেদিন সেলিব্রেট করি। আপনাদের আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে আসি, ফিরে আসবো আরেকটি নতুন কোরিয়া রিলেটেড ব্লগ নিয়ে। 안녕히 계세요.